ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ নেতাদের নেতৃত্ব থেকে সরিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন আওয়ামী লীগ। নতুন এই দলে শেখ পরিবারের সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের কাউকেই রাখা হবে না, এমনটি জানানো হয়েছে ভারতের গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে। 16 এপ্রিল বুধবার নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা, চক্রান্ত রুখতে মরিয়া বর্তমান দল, এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ থাকবে, তবে নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা, বাদ যাবেন তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নেতারাও। বলা হয়েছে, আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখেই নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বেশ এগিয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন। আর ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন, হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না, কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয়। তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে কয়েকজনের। ভারতের এক সাবেক কূটনীতিক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই, কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি। তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না। প্রতিবেদনটিতে জুলাই আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর আলোচিত সেই ফেসবুক পোস্ট রিফাইন্ড আওয়ামী লীগ এর কথা তুলে ধরা হয়েছে। নাম প্রকাশ না করে আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক জানিয়েছেন, হাসনাতের পোস্টের আগেই আমরা এই চক্রান্তের বিষয়টি জানতে পারি, নামগুলোও নতুন নয়। এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়েছে, তবে সেটা হবে প্রতারণা। মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না। এই নেতা বলেন, 2006 সালেও সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখলের পরে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছিল পশ্চিমী শক্তি, তা ব্যর্থ হয়, এবারেও তাই হবে। তার মতে ভারতের কংগ্রেসের যেমন গান্ধী পরিবার, বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছেও শেখ মুজিবুর রহমানের পরিবারের ওপর অগাধ আস্থা ও ভরসা। চক্রান্তকারীরাও জানে হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না, আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই তাদের লক্ষ্য। নাম প্রকাশ না করার শর্তে কলকাতায় আত্মগোপনে থাকা আরেক আওয়ামী লীগ নেতা জানান, আপাতত এই রিফাইন্ড চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে, হাসিনার বিরুদ্ধে গেলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে। হাসিনা ঘনিষ্ঠ এই নেতা আরও জানান, কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতাও এই দিকে ঝুঁকছেন বলে তারা খবর পেয়েছেন। তারা অন্যদেরও টানতে চেষ্টা করছেন। ওই নেতা বলেন, যাদের ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন নয়, তাদের অনেকে চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন, সেসব বাঁচাতেই দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন। আল ইমরান, সময়ের আলো।